দর্শক, চট্টগ্রামে বেড়েছে চিকুনগুনিয়া, ডেঙ্গু, সাধারণ ভাইরাস জ্বর ও করোনা ভাইরাস জনিত জ্বরের প্রকোপ। এর মধ্যে চিকুনগুনিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। অন্যদিকে বুধবার প্রথমবারের মতো 2 জন রোগীর জিকা ভাইরাস পজিটিভ হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে আকরাম হোসেনের রিপোর্ট। চট্টগ্রামের বাকুলিয়া এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। প্রথম দিন কেঁপে কেঁপে জ্বর, 3 দিন পর চিকিৎসকের শরণাপন্ন হলে ধরা পড়ে ডেঙ্গু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে বলতো বাসায় ওষুধ সেবন করেন। 2টা ওই আপনার ডেঙ্গু টেস্ট আর করোনা টেস্ট দিছে। তারপর ডেঙ্গু টেস্টে ডেঙ্গু রাত্রে 10:30টায় যখন আমাকে ওই রিপোর্টটা দেয়, রিপোর্ট দেওয়ার পরে আবার ডাক্তারের কাছে যাইতে গেলো রাত্রে 12টা বাজে যায়, দেখা যায় ডেঙ্গু পজিটিভ। শুধু জামাল উদ্দিন নন, প্রতিনিয়ত এই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ। পাশাপাশি চিকুনগুনিয়া, করোনা ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন যে 14টা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা যাতে ডেঙ্গু চিকিৎসার বিষয়ে তাদের ওষুধপত্র, বিশেষ করে ফ্লুইডগুলো যাতে কোনো অভাব না হয় এবং ফ্লুইডের ব্যাপারে তারা সংগ্রহের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসলে ডেঙ্গুর ব্যাপারে যেটা ফার্স্ট অফ অল মাননীয় মেয়র মহোদয় চিটং মেডিকেলে ডেঙ্গুর আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করেছি। এটা আমাদের নভেম্বর মাস পর্যন্ত কন্টিনিউ হবে। জনসচেতনতা যেটা ওটা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রচারণার ব্যবস্থা রেখেছি। এর ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনার রেড ক্রিসেন্টের সদস্যরা। গেল মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 176 জন, যা বছরের মধ্যে সর্বোচ্চ। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।